কর্মবিরতি শেষে আজ থেকে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ বিষয়ে আরও জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, গত কয়েকদিনের কর্মবিরতির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্ট হয়েছে। এই মুহূর্তে ফার্মাসিস্টরা কাজে ফিরেছেন, সেখানে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং রোগীরা কি বলছেন? তারিক, আপনি আসলে ঠিকই বলেছেন যে গত 3 দিন যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা যে কর্মবিরতি পালন করেছেন, সে কারণে কিন্তু যারা আহ, আহ, যারা সেবা গ্রহীতা ছিলেন, যারা রুগী ছিলেন, তাদের কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পোহাতে হয়েছে। এই কারণে আমরা আজকে হাসপাতালের ভেতরে যে আউটডোর প্যাথোলজি বা যেখানে এক্স রে, ইসিজি বা অন্যান্য যে সেবাগুলো নেওয়া হয়, সেখানে দেখেছি যে রুগীদের দীর্ঘ লাইন, এবং প্যাথোলজিতে যেখানে রক্ত পরীক্ষা করা হয় বা অন্যান্য টেস্ট গুলো করা হয়, সেখানে আমরা দেখেছি রুগীদের ব্যাপক লম্বা লাইন রয়েছে। শুধুমাত্র গত বৃহস্পতিবারে যে বন্ধ ছিল 4 ঘন্টার মতো তাদের কর্মবিরতি 10ম গ্রেডে উন্নতিকরণের দাবিতে, সেই ভোগান্তির ফলটাই কিন্তু আজকে রুগীদের চাপ বেড়েছে হাসপাতালে বেশি। এবং হাসপাতালের যিনি মুখপাত্র, তিনিও বলেছেন যে আসলে প্রত্যেকটা সেক্টরে সেবা গ্রহীতাদের রুগীদের চাপ অনেক বেড়েছে। তো আসলে যেহেতু এখন কর্মবিরতি শেষে ফার্মাসিস্টরা এবং মেডিকেল টেকনোলজিস্টরা তারা কাজে ফিরছেন, এবং রুগীদের কষ্ট হলেও আসলে কাজে যেহেতু ফিরেছেন, ফলে কষ্ট স্বীকার করে কিন্তু রুগীরা তাদের সেবা নিচ্ছেন। এবং তারা তারা তাদের সাথে কথা বলেছিলাম, মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের সাথে। তারা বলছেন যে আসলে আপাতত তাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, তারা কাজে ফিরেছেন। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সে অনুযায়ী তারা পরবর্তীতে আবারও তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। তো তারিখ এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ।